আমাদের মেয়েদের জীবনটাই না একঘেয়েমি যেন। সকালবেলা ঘুম থেকে উঠে ওই ঝাঁট দেওয়া, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, কাচাকুচি, এই প্রতিদিনের কাজকর্ম। এই সব টুকিটাকি কাজকর্ম নিয়েই তোমাদের সাথে আমি একটা নতুন ব্লগ শেয়ার করার চেষ্টা করি। পরপর 2-3 দিন দিয়েছি ব্লগ দিয়ে, ভাবছি একঘেয়েমি হয়ে যাচ্ছে না, তোমাদের পছন্দ হচ্ছে, তোমাদের ভালো লাগছে, সেইটাই ভাবি, নিজের মনে নিজেকেই চিন্তা করি। কি বলো তো, এই একটা ঘর গোছানো, একটা রান্নাঘরে ওই রান্না করা, আর আমার মুখ, এই তোমরা এই দেখছো কদিন ধরে। আর কি দেখাবো বলো, ভালো লাগে না। যে বাইরে একটু ঘুরতে যাওয়া, বাইরে খাওয়া দাওয়া করতে যাওয়া, বা ড্রেস পোশাক কিনা, জিনিসপত্র কিনছি, সেই সব তোমাদের সাথে শেয়ার করা, সেই সবটা কিচ্ছুই করতে পারি না বলো। আর আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পারি সেইটুকুনি তোমাদেরকে দেখাই। আমার সামর্থ্য নেই যে আমি নিত্য নতুন জিনিসপত্র কিনবো, নিত্য নতুন ঘুরতে যাবো, খাওয়া দাওয়া করবো, সেই সব তোমাদের সাথে শেয়ার করব, সেই সব তো আমি পারি না। ওই জন্য আমি যেইটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই ভাবলাম যে পরপর 2-3 দিন তো একই জিনিস দিচ্ছি, তোমাদের এবার বোর হয়ে যাচ্ছে না? ওই জন্য সেইটা ভেবে না কালকে একটা দিন আবার গ্যাপ নিয়েছি। ভালো লাগছে না, কালকে মনে করলাম না একটা দিন গ্যাপ নিই। আর একটু মাঝে মাঝে না ছুটি নেওয়া দরকার। প্রতিদিন একঘেয়েমি কাজকর্ম আর একইভাবে সংসারে ভালো লাগে না। মাঝে মাঝে যদি একটা দিন ছুটি পাওয়া যায় না, খুব ভালো লাগে। দেখো স্কুল, কলেজ, প্রাইভেট সব কিছুই দেখো ছুটি পাওয়া যায়। ওরা কাজ করে, এক সপ্তাহে একটা দিন ওদের ছুটি আছে, রবিবারে বাড়ি থাকে। আর আমাদের দেখো, আমাদের ছুটি নেই। আমাদের সংসারে কিন্তু কোনো দিনের জন্য ছুটি থাকে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। কালকে মাছ এনেছিল হাটের থেকে, তা মাছটাকে ফ্রিজে ভরে রেখেছিলাম। এখন বার করে জলে দিলাম, বরফ ছাড়া হয়ে গেলে তারপর মাছটাকে পরিষ্কার করব। আর এখানে না অনেকটা ময়দা ছিল কোটোর মধ্যে, দেখলাম ময়দা রয়েছে, তা ময়দাটা খারাপ হয়ে যাবে। এখন তো সেরকম রুটি খাওয়া হচ্ছে না, তা মনে করলাম ময়দাটা দিয়ে দুটো লুচি বানিয়ে নিই, সকালে টিফিন হয়ে যাবে। আর অনেক দিন থেকে মেয়েটার কিছু খাওয়ানো হয় না, ওই জন্য মনে করলাম যে আজকে কটা লুচি ওই জন্য দেখো সকালবেলা তো স্কুলে গেছে, বাড়িতে এসে টিফিন খেতে পারবে। তাই দেখো ময়দাটাকে ময়ন দিয়ে বেশ করে মেখে নিলাম, নিয়ে এখানে দেখো কি সুন্দর করে গোল গোল করে লুচি বেলছি। আগে তো আমি একদমই বেলতে পারতাম না, এখন তাও কি সুন্দর দেখো চারিদিকে টেনে টেনে খুব সুন্দর একটা হয়েছে, গোল হয়ে গেছে। যারা লুচি বেলতে পারো না, আমার ভিডিওটা দেখে লুচি বেলা শিখে নিও। ওখানে লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর যা রান্না করব তার জন্য সবজি কেটে গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর মনে করলাম ঘর বারান্দাটা মুছে নিই, এখন ওই 10টা মতন বাজে, আর তো মেয়ে আসা দেরি আছে। এইদিকে কাজকর্মগুলো আমি তাহলে টুকটাক করে গুছিয়ে নিই। ওইদিকে সব গোছানো থাকলে না রান্নাটা বেশ ঝপঝপ করে করা যায়। আর এখানে ও রয়েছে, ও তো সেই সকাল থেকে আমার কাছে রয়েছে, কি বদমাইশি করছে, পুতুলটা নিয়ে খেলা করছে, একবার এটা নিচ্ছে একবার ওটা নিচ্ছে, আর আমাকে বকে বকে আমার সাথে মাথা খারাপ করে ফেলছে। আর কটা বিড়াল বাচ্চা হয়েছে তোমাদের এখানে, বিড়াল বাচ্চাটা আমাদের ওই পাশের বাড়ি একজনদের হয়েছিল, তা ওদের ওখান থেকে তাড়া দিয়েছে, দিয়ে আমাদের ঘরে চলে এসেছে। আর বিড়াল তো আঁতুর পাল্টায়, যেখানে হয়েছে সেখানে তো থাকে না, কদিন বাদেই তো ওরা জায়গা বদলে নেয়। এবার ওদের ঘর থেকে চলে এসেছে, আমাদের ঘরে এসেছে। এবার আমাদের ওই ছোটো ঘরটাই ছিল, তাই ছোটো ঘরটার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ঘরের মধ্যে তো এবারে ওই জন্য নোংরা করবে, সেদিন ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এইবার যে বাইরে বার করে দেওয়া হয়েছিল নিয়ে চলে গেছিলো, কিন্তু আবার দেখছি 2 দিন বাদে সিঁড়ির তলায়
তলায় বিড়ালগুলো সব এসে বাসা বেঁধেছে। এবার একটু বাচ্চা বিড়ালে এবার তাড়িয়ে দিতেও খারাপ লাগে, তাড়িয়ে দিলে এক্ষুনি কুকুর টুকুর গালে করে নিয়ে চলে যাবে, ওই জন্য তাড়াতেও পাচ্ছি না। আর বিড়াল বাচ্চাগুলো এখন একটু চোখ ফুটে গেছে তো, আর একটু বড় হয়ে গেছে, এইবার সব বেরিয়ে আসছে আর ও একভাবে সেই বিড়ালের পিছনে পড়ে রয়েছে, বদমাইশি করছে। আর বিড়াল এখন এসে ওকে খাওয়াচ্ছে, আর আমি এদিকে কাজ করছি আর ওখানে শুধু টর্চ লাইট নিয়ে যাচ্ছে আর দেখছে। এই দেখো বিড়াল এখন খাওয়ানো হয়ে গেছে আর বিড়ালটা দেখো বেরিয়ে পড়ছে। এবার আমি ওখানে জল ফেলেছি, এবার একটু জল খেয়ে নিল, আর ও এতক্ষণে বিড়ালের পিছনে ছিল। এবার দেখো বিড়ালটা বেরিয়ে গেল তো, এবার বিড়াল খাইয়ে চলে এসেছে। এবার ও আমাকে কি বলবে শোনো তোমরা। এই দেখো এখানে চলে এসে বিছানায় বসে বসে দেখছে। দেখেছো বিড়ালটা বেরিয়ে গেছে, ও আমাকে ডাকছে যে দেখো ওরা কাঁদছে, ওরা এখনও দুধ খাবে, ওরা খাবে, ওর মাকে ডেকে দাও। আমি বলছি কি না ওর মা এখন আর আসবে না, ওরা যেখানে কাঁদছে তাহলে তোর যে দুধ ভাতটা মাখা আছে তাহলে ওই দুধ ভাতটা ওদেরকে দিয়ে দিই, ওরা খেয়ে নিক, তাহলে ওদের পেটটা ভরে যাবে, ওরা আর কাঁদবে না। বলছে না ওরা দুধ ভাত খাবে না, ওদের গলায় আটকে যাবে, ওরা ভাত খেতে পারে না, ওরা শুধু দুধ খাবে। আমি তাহলে তোর দুধটা এনে দেবো, ওরা খাবে খুনি। এই ওর সাথে বকবক করতে করতে আমার কাজকর্মগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। এরকম হচ্ছে সবজি কাটা হয়ে গেছে, হচ্ছে ঘর পুষতে আমি আলুটাকে ভেজে নিয়েছি। জানি মেয়ে চলে আসবে, ওর আবার খিদে লেগে যাবে। আর ওখানে মাছটাকে ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়েছি আজকের মতো, আর বাকি মাছটাকে ফ্রিজে তুলে রাখলাম। আর এই মাছের ঝোল করবো, এই জন্য এখানে সমস্ত সব কিছু কেটে জোগাড় করে এইবার রান্নাটা বসাবো। এদিকে টিফিন খাওয়া হয়ে গেছে। সমস্ত কাজ কমপ্লিট করে দুপুরবেলা ভাত খেতে বসেছি। সকালবেলা ডাল আর পটল ভাজা করেছিলাম, ওকে সকালবেলা ভাত দিয়েছিলাম, সেইটা ছিল। আর এখন আলু ভাজার এই যে মাছের ঝোল আমার, এই নিয়ে মেয়ে আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি তোমার সাথে কথা বলতে। আর এই দেখো দুপুরবেলা এই দেখো বিড়ালটা এসে এই যে 3টে বাচ্চা আর এই যে ধাড়িটা শুয়ে রয়েছে, চোখগুলো একদম পুরো জল জল করছে একদম। এখন বিকেলবেলা ওই 5:30 মতন বাজে, রোদ্দুর চলে গেছে। এইবার সমস্ত জানলাগুলো খুলে দেবো, পর্দাগুলো সরিয়ে দেবো, যে এবার একটু হাওয়া বাতাস ঢুকবে, কারণ দুপুর থেকে আটকানো ছিল তো এত রোদ্দুর, ওই জন্য আর সকালবেলা হয় আটকে দিই আর এই সন্ধ্যের টাইমে খুলে রেখে দিই। দিয়ে এইবার সমস্ত জামা কাপড় তুলবো, মেয়েদিকে পড়তে যাবে। আমি জামা কাপড়গুলো তুলে একটু রেডি হব, তার বিকেলের কাজকর্মগুলো কমপ্লিট করবো, তারপর ওকে নিয়ে বেরোবো আমি। আর তোমাদেরকে একটা কথা বলি, একটা বোনু আমাকে কমেন্ট করছো যে দিদিভাই তোমার শাড়ির কালেকশান দেখাবে। তা বোনু তোমাকে বলছি, আমার শাড়ির কালেকশান আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আমি অনেক দিন আগে একটা শাড়ির কালেকশানের ভিডিও করেছি, তুমি আমার চ্যানেলে যাবে, অনেক দিন আগে ভিডিও করা রয়েছে, তা তুমি আমার ওখান থেকে আমার শাড়ির কালেকশানগুলো সব দেখতে পারবে। তুমি যদি শাড়ির কালেকশানগুলো দেখো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, হ্যাঁ। আর এই ভিডিওটা তুমি যদি দেখো, তুমি যদি শুনে থাকো, তাহলেও আমাকে কমেন্ট করে জানিও, হ্যাঁ। তুমি সেদিনকেও আমাকে বলেছো, আমি বলতে ভুলে গেছি, ওই জন্য তোমাকে আজকে বলে দিলাম। তুমি আজকেও কমেন্ট করেছো যে শাড়ির কালেকশান দেখাতে, তোমাকে আমি বলে দিলাম, হ্যাঁ। আর ওখানে দেখো মেয়ের ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে দিলাম, যেগুলো পড়ছিল বইপত্রগুলো সব গুছিয়ে নিয়ে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিচ্ছে, নিয়ে হাত মুখ ধুয়ে একটু রেডি হবে। আর এই যে সকালবেলা জল ভরে আনি তো ট্যাপে করে, জলটা না পুরো ভরি না, গরম হয়ে যায় তো, আর ওই জন্য ফ্রিজে রেখে দিই জল।
আর আজকে অনেক দিন বাদে মেয়ের পছন্দের খাবার তো আনতে পারে না, আজকে এই সপ্তাহ পয়সা পেলো, ওই জন্য মেয়ের পছন্দের একটু খাবার নিয়ে এসেছি। আর একটা হালখাতা ছিল আমাদের, সেই হালখাতা থেকে সন্ধ্যেবেলা এই যে হালখাতা করে এনেছি, তাই মিষ্টি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।